নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর একমত হতে না পারা উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, জাতীয় নির্বাচনের পরও উচ্চকক্ষের জন্য পিআর পদ্ধতি নিয়ে সমাধানে আসা যেতে পারে। শুধু সংকটের সময় নয়, নিয়মিতভাবে দলগুলোর সাথে বৈঠক করা উচিত অন্তর্বর্তী সরকারের। দর্শক, আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। সমসাময়িক রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান ৩ রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে নির্বাচন নিয়ে আলাদা আলাদা মতামত দেয় দলগুলো। বিএনপি প্রচলিত ব্যবস্থায় নির্বাচনের ব্যাপারে অনড় থাকলেও জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি ও এনসিপি চায় জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন। বর্তমানে যে নানা ধরনের বিষয়গুলো দেখতে পাচ্ছি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরও রাজনৈতিক দলগুলোর এমন মতপার্থক্য কি নতুন করে সংকট সৃষ্টি করছে? বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের পদ্ধতি নিয়ে দলগুলোর একমত হতে না পারা উদ্বেগজনক। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। যতক্ষণ পর্যন্ত এই বিভেদগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত যে এইগুলো হবে, কারণ নানা পক্ষ থেকে এগুলোকে ইন্ধন দিবে। এটা জামাত বা এনসিপিকে বুঝাইতে হবে যে তারা যদি রাজি না হয় তাহলে এই দায়িত্বটা তাদের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। নির্বাচন সহ মৌলিক বিষয়গুলোর সমাধান না করে হুটহাট বৈঠক খুব একটা ফলপ্রসূ হবে না বলেও মত বিশ্লেষকদের। মৌলিক বিষয়গুলোর আসলে সমাধান না করে এরকম যখন তখন আলোচনা করে আসলে রাজনৈতিক যে ব্যবস্থা, যে আগামী দিনের যে একটা সুষ্ঠু নির্বাচনের কথা আমরা চিন্তা করছি, সেটি আসলে আমরা অ্যাচিভ করতে পারবো না যদি এগুলোর পার্মানেন্ট একটা সলিউশনের দিকে আমরা না যাই। কারণ এখানে রাজনৈতিক দলগুলো হচ্ছে বড় স্টেক হোল্ডার, তাদের সাথে আলোচনা করে এক ধরনের ঐক্যমতে পৌঁছাতে হবে। একজন নির্বাচন বিশেষজ্ঞের মত, জাতীয় নির্বাচন প্রচলিত পদ্ধতিতে করলেও পরবর্তীতে উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। দলগুলো এইভাবে সম্মত হতে পারে যে আপাতত আমরা আমাদের এই ফেব্রুয়ারি মাসে ইলেকশনটা যেরকম নিম্নকক্ষের জন্য এটা করি এবং পরবর্তীতে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট হলে আমরা আপার হাউজে করব। সেটা হলো দলগুলো ভোটের আনুপাতিক হারে তাদের আসন বন্টন করে উচ্চকক্ষটা পিআর পদ্ধতিতে হতে পারে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটাতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখার পরামর্শ দেন বিশ্লেষকরা। তারা আলোচনায় আনতে পারে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।